আসসালামু আলাইকুম, আমি আনাসিদা তোমাদের মতো আবারও হাজির হলাম ক্লাস 6 মৌলিক উৎপাদকের কাছে অধ্যায়ের ভিডিও নিয়ে। তো আজকে আমরা ছবির মাধ্যমে এবং ভাগ প্রক্রিয়া নিচের সংখ্যাগুলো গসাগু নির্ণয়ের একের রোমন নাম্বারটা দেখব। তো 95, 57 এবং 23-এর গসাগু নির্ণয় দেখব। এখন 97কে যদি 95 দিয়ে ভাগ করে একবার যায় থাকে 57। তো 95 থেকে 57 বাদ দিলে এই জায়গায় থাকে হলো 8, আর এই জায়গায় থাকে হলো 2, 28, 3, 38। 38 দিয়ে আবার 57কে যদি ভাগ করি, তো 38 57-র মধ্যে একবার যায়, লিখলাম 38। তো ভাগ শেষ হয়, এই জায়গায় হয় 9, আর এই জায়গায় হয় 1, 19। 19 দিয়ে আবার 38কে যদি ভাগ করি, তাহলে 19 দুগুণে 38। তো মিলে গেছে। এখন আবার এই 19 মানে ভাজকটাকে দিয়ে আবার 23কে ভাগ করব। 19 ভাগ হলো 23। তো একবার যায়, দিলাম 19। তো ভাগ শেষ থাকে হলো 4। 4 দিয়ে যদি আবার 19কে ভাগ করি, 4 4 16, দিলাম 16। তো 3 দ্বারা যদি আবার 4কে ভাগ করি, 3 অক্ষে 3, আবার ভাগশেষ থাকে 1। 1 দ্বারা যদি 3কে ভাগ করি, তো 3 অক্ষে 3। তো আমরা তার মানে বুঝলাম যে এই জায়গায় 95, 57 ও 23-এর সর্বশেষ ভাজক হলো 1, তাই 95, 57 ও 23-এর গসাগু 1। এখন এটা আমরা ছবির মাধ্যমে দেখব। তো প্রথমে বড় ছবিটা ধরে নেই, এটা হলো 95। এখন প্রথমে 57 দিয়ে আমরা 95কে যখন ভাগ করেছি, তো প্রথমে এই পর্যন্ত ধরে নিলাম এটা 57, আর এতটুকু গ্যাপ এটা মনে করো 38, মানে আমাদের এই যে ভাগশেষ যা হয়েছিল। আবার 38 দ্বারা যদি আমরা 57কে ভাগ করি, ধরো এতটুকু যাবে। তো আর এই যে এতটুকু যে গ্যাপ থাকে, এটা আমাদের 19। আবার 19 আর 19কে যদি আমরা, তো এখন এটা হলো 38। এখন 19 দ্বারা আবার 38কে ভাগ দেব। তো এই পর্যন্ত যায়, এইটুকু যে গ্যাপ থাকে, মানে 19 দ্বারা আসলে দুইবার পুরোটা ভাগ যায়। তো এইটা এক অংশ, এটা অংশ, কারণ 19 দুগুণ 38। এখন আবার ধরো এটা 23। 23কে আবার এটা 23কে আবার 19 দ্বারা ভাগ করব। তো এইটুকু যদি 19 হয়, তো আমাদের এইটুকু 19, এইটুকু যে গ্যাপ থাকে, এইটা আমাদের 4। আবার 4 দিয়ে 19কে ভাগ করব। তো 4 4 16, এভাবে 4 ঘর যাবে। এবার 4 ঘর যাওয়ার পরে এই যে এইটুকু যে গ্যাপ থাকে, এটা হলো আমাদের 3। আবার 4কে 3 দ্বারা ভাগ করলে এই যে এতটুকু যাবে, আর এই যে এইটুকু যে গ্যাপ থাকবে, এটা আমাদের 1। এখন 3কে যদি 1 দ্বারা আমরা ভাগ করি, তো আমরা জানি 3 অক্ষে 3, আমরা 3 খণ্ড পাবো এরকম। তো সর্বশেষ এই 1-এর মাধ্যমে আমাদের এই জিনিসটা পুরোপুরি মিলে গেছে, তাই 95, 57 ও 23-এর গসাগু সমান 1। এখন 2 নাম্বার অঙ্ক অনুশীলনে আমরা আসি। এখানে 100 মিটার এতটুকু, মানে দৈর্ঘ্যের মান 100 মিটার, এতটুকু দেওয়া আছে, প্রস্থের মান 44। এখন চিত্র থেকে 100 বা 44-এর গসাগু নির্ণয় করতে বলেছে। তো প্রথমে দৈর্ঘ্যটুকু যখন ফিল আপ আছে, তো আমরা দেখতেছি এইটুকু 44, তাহলে এইটুকু 44। এখন এই জায়গায় প্রথমে যদি আমরা এইটুকু মিলাই, এখানে এইটুকু যদি 44 হয়, এইটুকু যদি 44 হয়, মানে এইটুকু আর এইটুকুর মান সেমি। তাহলে এইটুকু 44, এইটুকু 44, 44 দুগুণে 88। তাহলে বাকি যে এইটুকু থাকে, এই যে এইটুকুর মান হলো 12। তাহলে 12 যদি আবার 3 বার নেই, তাহলে 3 বারং এইটুকু হলো 36, 3 বারং 36। এখন এই পোস্টের মান আমরা জানি 44, তাহলে 44 থেকে 36 বাদ দিয়ে বাকি থাকে যে এইটুকুর মান হলো 8। এখন এই পাশে মিলে গেছে, মানে এই পাশে 44 আমরা মিলে গেছি, 36 আর 8। এখন এই পাশে যদি মিলাতে যাই, এইটুকু হলো 12, এইটুকু 12, এইটুকু 12, তো 3 12, এইটুকু 36, এইটুকু 36, এইটুকু 36। এখন বাকি রয়েছে এই দুই অংশ। এখন আমরা আগে দেখেছি এইটুকু 8, তাহলে এইটুকু আবার এখানে যে একটা দাগ আছে, তার মানে এখানে দুই অংশ। তাহলে এখানে 8কে যদি 2 দ্বারা আমরা ভাগ করি, আমরা জানি 2 দুগুণ 4, 4 দুগুণ 8।
তো এইটুকু 4 অংশ, এইটুকু 4 অংশ। তো সর্বশেষ যে আমরা ছোট সংখ্যাটা পেলাম 4, এই 4-এর ব্লকের মাধ্যমে আমার পুরো চিত্রটা মিলে গেছে। তাই 144-এর গসাগু 4। এখন এটা আমরা তারপরেও আমরা ভাগ প্রক্রিয়ার মাধ্যমে এই জিনিসটা যদি দেখি, তাহলে আমাদের একটু ভালোভাবে ক্লিয়ার হবে। তো 44 দ্বারা 100কে ভাগ করলে 44 দুগুণে 88, ভাগশেষ 12। 12 দ্বারা 44কে ভাগ করলে 3 × 12 = 36। 8 দ্বারা 12কে ভাগ করলে 8 8। 4 দ্বারা 8কে ভাগ করলে 4 দুগুণে 8। আমাদের মিলে গেছে অঙ্কটা। তো 100 ও 44-এর গসাগু আমাদের 4। 100 ও 44-এর গসাগু সমান 4। এখন আমাদের আজকের পর্বে লাস্টের অঙ্ক 3 নম্বর অংশ। 3 নম্বর অঙ্ক এখানে বলছে 15 মিটার এবং 40 মিটার দৈর্ঘ্যের দুইটি দড়ি আছে। এই দুইটি দড়িকে কেটে ছোট ছোট একই দৈর্ঘ্যের টুকরো করতে হবে, যেন দড়ির কোনো অংশ নষ্ট না হয়। ছোট ছোট টুকরার দৈর্ঘ্য সর্বোচ্চ কত হতে পারে? এই যে এখানে সর্বোচ্চ উল্লেখ আছে, সর্বোচ্চ উল্লেখ থাকলে আমাদের গসাগু করতে হবে। তো আমাদের বলছে ছোট ছোট টুকরার দৈর্ঘ্য সর্বোচ্চ কত হতে পারে। তো আমরা লিখব 15 মিটার ও 40 মিটার এর গসাগুই হবে ছোট ছোট টুকরার দৈর্ঘ্য। এখন আমরা ভাগ প্রক্রিয়ার মাধ্যমে 15 ও 40-এর গসাগু নির্ণয় করব। এখানে 15 দিয়ে 40কে ভাগ করব, তাহলে 15 দুগুণে 30, ভাগশেষ থাকে 10। 10 দিয়ে 15কে ভাগ করব, একবার যায় তো 10, ভাগশেষ 5। 5 দিয়ে 10কে ভাগ করব, তো 5 দুগুণে 10। তো অঙ্কটি মিলে গেছে। তো সর্বশেষ ভাজক আমাদের 5। এই 5-এর মাধ্যমে যখন 15 ও 40 মিটার মিলে গেছে, তাহলে আমাদের 15 ও 40 মিটার মানে 5ই হবে ছোট ছোট টুকরা দৈর্ঘ্য। তো অতএব ছোট ছোট টুকরার দৈর্ঘ্য হবে 5 মিটার। এটা আমাদের অঙ্কের আনসার। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।